কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে তোমাদের দর্শন করাবো কলকাতার সবথেকে বড় ইস্কনের মন্দির। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। এই মন্দিরে আসার জন্য তোমরা নিউ টাউন সাপুরজির যে কোনো বাসে এসে নিউ টাউন সাপুরজিতে নেমে 5 মিনিট হাঁটলেই তোমরা দেখতে পাবে ইস্কনের এই মন্দির। আর হাওড়া থেকেও প্রচুর বাস রয়েছে এখানে। হাওড়া থেকে সরকারি বাস এসি 12তে এসে তোমরা এই মন্দিরে সাপুরজিতে নেবে, তারপরে 5 মিনিট হাঁটলেই দেখতে পাবে এই মন্দির। মন্দিরটি প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি হচ্ছে, এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। খুব সুন্দর এই মন্দিরটা। এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে 3 বেলা। আমি সব ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখন আমি মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। এখানে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাসী মূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি বিগ্রহ রয়েছে, খুব সুন্দর। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, প্রচুর বড় মন্দিরটা ভেতরটা। এখন মন্দির বন্ধ রয়েছে। এই মন্দির খোলে ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়, তারপর 7টায় দর্শন আরতি এবং দুপুর 12টার সময় রাজভোগ আরতি হয়ে 1টার সময় মন্দির বন্ধ হয়। 1টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপরে আবার বিকাল 4টের সময় ধূপ আরতি হয়ে মন্দির খোলে। তারপরে আবার সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি, তারপরে রাত্রির 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। এখন ভোগ আরতির পর মন্দির বন্ধ রয়েছে। এখানে 70 টাকায় দুপুরের প্রসাদ পাওয়া যায়। আগে থেকে বুকিং করে দিতে হবে ফোন নম্বরে। এখন আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব। আজকের প্রসাদে রয়েছে অন্ন, ডাল, বেগুনি, ঢেঁড়স আলু ভাজা, কাবলি ছোলা আলুর তরকারি আর লুচি। আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই সব প্রসাদ একসাথেই নিয়ে চলে আসা হয়েছে। এখন আমরা প্রসাদ খেয়ে বেরোলাম। খুব সুন্দর প্রসাদ হয়েছে। এখানে একটা গোশালাও আছে, খুব সুন্দর। এখানে প্রচুর গরুও আছে গোশালাতে। এখানে তোমরা গো সেবার জন্য অর্থ দান করতে পারো। প্রচুর বড় এলাকা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। এখানে তোমরা পার্কিংও পেয়ে যাবে, বাইক, 4 চাকা সব পার্কিং এখানে তোমরা পাবে। এখানে একটা খুব সুন্দর দোকান রয়েছে। এই দোকানে ভগবানের নানা রকম সামগ্রী এখান থেকে তোমরা কিনতে পারবে। এখানে ধূপ, বই, ভগবানের নানা রকম গ্রন্থ এবং পূজার সামগ্রী, ভগবানের ফটো এখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। এখন আমরা চলে এলাম মন্দিরে। আর কিছুক্ষণ পরেই মূল মন্দিরের দরজা খুলবে, ভগবানের দর্শন পাওয়া যাবে। এখানে তোমরা দেখতে পাবে গৌর নিতাইয়ের বিগ্রহ। এখন মন্দিরের দরজা খোলা হয়েছে। এখন এখানে ধূপ আরতি হবে। ভগবানের সিংহাসনে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে গৌর নিতাইয়ের বিগ্রহ তোমরা দেখতে পাচ্ছ। এখন মন্দিরে বৈকালিক আরতি হচ্ছে। খুব সুন্দর আরতি আমি দর্শন করছি এবং তোমাদেরও দর্শন করাচ্ছি।
নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। জয় সচিদানন্দ গৌর হরি, জয় বিহারী গৌর হরি, জয় সুধারি গৌর হরি, জয় জয় হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। আজকে খুব সুন্দর আরতি দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কারা কারা এই মন্দির সম্পর্কে আগে থেকে জানতেন বা এই মন্দিরে এসেছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।